কোনো সাধু সন্ত নন আইআইটি বাবা। কেন মহাকুম্ভের আশ্রম থেকে অভয় সিংকে বের করে দেওয়া হলো? সত্যিটা ফাঁস করলেন আখড়ার সাধুরাই। তাহলে কি জনপ্রিয় হওয়ার জন্যই মিডিয়াকে সব বানিয়ে বলেছিলেন অভয় সিং? মা বাবার কাছে তিনি ফিরতে চান না আর। মহাকুম্ভে আগেই এ কথা জানিয়েছিলেন আইআইটি বাবা অভয় সিং। সেটাই কি তাহলে কাল হলো শেষ পর্যন্ত? কেন মহাকুম্ভের জুনা আখাড়া থেকে আসলে বের করে দেওয়া হলো আইআইটি বাবাকে? তিনি নাকি আসলে সাধুই নন? কেন এমন প্রশ্ন উঠছে? জানা যায়, মিডিয়াতে জনপ্রিয় হয়ে যাওয়ার পর অভয় কুম্ভের তার বাবা মা আসার খবর পেতেই আশ্রম ছেড়ে নিখোঁজ হয়ে যান। তাতেই বোধহয় চটে যায় জুনা আখড়া। এরপর জুনা আখড়া আশ্রম কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। আখড়ার সচিব হরি গিরিদি জানিয়েছেন, জুনা আখড়ায় অভয় সিংয়ের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। কাশীর পঞ্চদশনম জুনা আখড়ার চেয়ারম্যান স্বামী হীরাপুরীজি মহারাজ তিনি বলছেন, আইআইটি বাবা আমাদের আশ্রম থেকে দীক্ষা পাননি এবং আমায় তিনি গুরু বলেও মানেন না। হরি গিরিজি মহারাজ জুনা আখড়ার শ্রী পঞ্চদশনমের প্রধান। তিনি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, গুরু ও বাবা মাকে শ্রদ্ধা করাই আখড়ার শিষ্যের প্রধান যোগ্যতা। সন্ন্যাস ধর্ম পালনের ক্ষেত্রেও এটাই সবচেয়ে জরুরি যোগ্যতা। অভয় সিং প্রথম যোগ্যতাতেই ব্যর্থ হয়েছেন, তাই তাকে আখাড়া থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি উচ্ছৃঙ্খল, গুরু শিষ্যের রীতি ভঙ্গ করেছেন। তার কাজকর্ম সন্ন্যাসের নীতির বিরোধী। একই সঙ্গে জুনা আখড়ার এক সদস্য জানান, অভয় সিং আদেও তাদের সঙ্গে যুক্তই ছিলেন না। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সদস্য বলেন, অভয় আদেও সাধু নন, ভব ঘুরে টিভিতে যা খুশি বলতেন, তাকে বের করে দেওয়া হয়েছে। এরপরেই অভয় সিংয়ের শিষ্যত্ব সম্পর্কেও প্রশ্ন উঠেছে। দাবি করা হয়েছে তিনি কারোর শিষ্য ছিলেন না। তবে এরপরে চুপ করে থাকেননি অভয়। তিনি এর পাল্টাও বলেন, ওখানে যা হচ্ছিল তা আমার ভালো লাগছিল না। প্রত্যেক গুরুই চাইছিলেন আমি তাদের শিষ্য হই, কিন্তু আমি তো এখানে কারো শিষ্য হতে আসিনি। একই সঙ্গে অভয় সাফ জানান যে মহাকুম্ভ মেলার পুরো সময়টাই তিনি প্রয়াগরাজে থাকবেন। আর ভবিষ্যৎ? এই প্রসঙ্গে অভয় বলেন, আমার ভাগ্য আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি দরজাটা সবসময় খোলা রাখি। জুনা আখড়া যদি আমার কাছে আবার আসে তাহলে ভেবে দেখব। তবে অন্যরা কে কি বলল তা উপেক্ষা করেই তিনি নিজের আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অভয় সিং। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।